সামনেই লোকসভা নির্বাচন আর হাতে গোনা মাত্র কয়েকদিনের অপেক্ষা। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে প্রচারে বেরিয়ে পড়েছেন। বীরভূমে মোট দুটি লোকসভা, একটি বীরভূম লোকসভা, একটি বোলপুর লোকসভা। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর, তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী শ্যামল প্রধান। আর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বৈশাখ মাসের প্রথম দিন থেকেই তীব্র তাপদাহ বীরভূমে। দুপুর 12টার পর 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে তাপমাত্রা। আর এই গরমে নিজের প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। আর বীরভূম লোকসভা কেন্দ্রের দীর্ঘ 3 বারের সাংসদ রয়েছেন শতাব্দী রায়। আর পুনরায় তৃণমূল কংগ্রেস বীরভূম জেলার প্রার্থী শতাব্দী রায়। তিনি একজন প্রাক্তন সাংসদ, বর্তমানে তৃণমূলের কংগ্রেসের একজন প্রার্থী হওয়ার পাশাপাশি তিনি একজন অভিনেত্রী। সকাল থেকে তীব্র দাবদাহের মধ্যে প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ? খুব ভালো, মানুষের উচ্ছ্বাস এখনো আছে, একই আছে, সেটা সব থেকে জরুরি। এবং বীরভূমের মানুষ ভালোবাসায়, আমি যে বলবো না, ক্লান্তি যদি সব দূর হয়ে যায় ভালোবাসা থেকে, সুতরাং সেই ভালোবাসা, সেই উচ্ছ্বাস ওদের এখনো আছে এবং আজীবন। এক নাগারে টানা 15 বারের সাংসদ, একদিকে অভিনেত্রী, অন্যদিকে বিদায়ী সাংসদ। বীরভূম জুড়ে তার ফ্যান ফলোয়ার শুধুই নয়, ভালোবাসার অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরাও তার কর্মপদ্ধতি, স্বচ্ছতা ও সততার ভূয়সী প্রশংসা করেন প্রকাশ্যেই। এবার তিনি নির্বাচনের প্রচারে অভিনবত্ব আনতে লালমাটির বাসিন্দা, সাধারণ তৃণমূল কর্মী ও সমর্থকদের নিয়ে একটি থিম ভিডিও তৈরি করেছেন। আর সেই থিম ভিডিও তৈরি করার পর ঠান্ডা বলে আলাদা কোনো খাবার না, ওই তো ভাত, মাছ, পোস্ত। বীরভূম মানে একদম বিখ্যাত, সবসময় পোস্ত করেই ওরা আর কি। তো সেই হিসেবে সেরকমই নর্মালি খাবার, মানে সেটা স্পেশাল কিছু গরমের জন্য আলাদা করে কিছু করেনি। ফ্যান ফলোয়ার্স আরও বৃদ্ধি পেয়েছে। তবে তীব্র গরমে অভিনেত্রী এবং প্রার্থী কি খাওয়া দাওয়া করছেন খোঁজ নিয়েছি আমরা। এ বিষয়ে অভিনেত্রী আমাদের একান্ত সাক্ষাৎকারে জানান, সকাল থেকেই তাকে প্রচারে বের হতে হচ্ছে এবং যেখানে যা পাচ্ছেন সেটাই খাচ্ছেন। তার মধ্যে কি কি মেনু রয়েছে এ বিষয়ে তিনি জানান, দুপুরের মধ্যাহ্ন ভোজনে কখনো সখনো ভাত, ডাল, বীরভূমের স্পেশাল আলু পোস্ত, মাছের ঝোল খাচ্ছেন এবং তাছাড়াও মাঝে মধ্যে ডাবের জল পান করছেন। কিচ্ছু না, যা পাচ্ছি তাই, যেখানে যা দিচ্ছে, যা পাওয়া যায়। আমি আজকে বললাম ডাব তো আনার ব্যবস্থা কোথাও মানে এই বোধহয় লাস্ট 1 মাসে একদিন ডাব খেয়েছি, একটা এরকম বা 2টো ডাব খেয়েছি। যা পাচ্ছি, যা যেখানে যা হচ্ছে সেটাই, স্পেশাল কিচ্ছু নয়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।